নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ভোটের তালিকায় নাম তুলতে চাইছেন, এখনও নাম ওঠেনি। তো নতুন ভোটার কার্ড করার জন্য খুবই সহজ পদ্ধতি, আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে করতে পারবেন। তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলে রাখি। আপনারা যদি পড়াশুনো করছেন এবং পড়াশুনো করতে 18 বছর হয়েছে, আপনাদের মাধ্যমিক দিয়েছেন এবং আপনারা যখন অ্যাপ্লিকেশনটি করবেন, আগে বলে রাখছি কারণ অ্যাপ্লিকেশনে বলা হয়নি, তো আপনারা যখন অ্যাপ্লিকেশনটা করবেন তখন আপনারা যে জন্ম প্রুফ মানে বার্থ প্রুফের জায়গায় আপনারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট বা জন্ম সার্টিফিকেট দিতে পারেন। তাহলে আপনাদের একটা সার্টিফিকেট কিন্তু বেড়ে যাচ্ছে, ওখানে মানে ডকুমেন্টস প্রুফের জায়গায় একটা ডকুমেন্টস কিন্তু বেড়ে যাচ্ছে, ভেরিফিকেশনে সুবিধে হয়। আর যারা পড়াশুনো করেননি বা যাদের অ্যাডমিট কার্ড বা নেই বা জন্ম সার্টিফিকেট নেই, ওনারা কিন্তু আধার কার্ড দিতে পারেন। এবং রেসিডেন্ট প্রুফের জায়গায় যাদের আধার কার্ড নেই, ওনারা কিন্তু গ্রাম প্রধানের কাছ থেকে রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে পারেন। অতএব উইদাউট আধার কার্ডেও কিন্তু ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করা যায়। তো চলুন বন্ধুরা, ভিডিও আমি ডিটেলস আপনাদেরকে বলে রেখেছি, ভিডিওটা শুরু করা যাক। আমার নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে ভোটার কার্ড লিখে সার্চ করবেন। প্রথমেই যেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজ, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এই ওয়েবসাইটে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করুন বা স্ট্যাটাস চেক করুন বা নতুন অ্যাপ্লিকেশন করুন, সব কিছু করার জন্য আপনাদেরকে কিন্তু একটা আইডি বানিয়ে নিতে হবে। ওয়ান টাইম মানে একবারই আইডি বানাবেন এবং সারা জীবন ওই আইডি দিয়ে আপনি কাজ করতে পারবেন বা আপনার পরিবারের সবার প্রত্যেকেরই ওই আইডি ধরে কাজ করতে পারবেন। তো খুবই সিম্পল জিনিস। আইডি বানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ এবং লগ ইনের অপশান আছে। যাদের আইডি আছে ওনারা লগ ইন করে নেবেন এবং যাদের আইডি নেই ওনাদেরকে কিন্তু সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন এখানে এরকম একটি ইন্টারফেস এসেছে। এরপর আমার যেহেতু সাইন আপ করা আছে, আপনাদেরকে জাস্ট আমি বলে দিচ্ছি, এখানে মোবাইল নাম্বারটি খালি এন্টার করবেন। মোবাইল নাম্বারটা এখানে লেখার পর আপনারা সরাসরি চলে আসবেন ক্যাপচার কোডে। ক্যাপচার কোডটি এই জায়গাতে আপনারা ফিল করবেন। এখানে ক্যাপচার কোডটি দেওয়ার পর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনারা যেই মোবাইল নাম্বারটা দিলেন এই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা দেওয়ার পর তার আগে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটা আপনারা কেমন করবেন, ধরুন আমার নাম প্রতীক, বড় হাতের পি থাকবে, বাকিগুলো আপনারা এইভাবে ছোট হাতের করে দেবেন পাসওয়ার্ডটা এবং @ দিয়ে একটা এরকম @ বা হ্যাশট্যাগ দিতেই হবে আপনাদেরকে। দেওয়ার পরে 1 2 3 বা ভালোভাবে মনে রাখার জন্য আপনাদের জন্মসাল, এভাবে কিন্তু পাসওয়ার্ডটা তৈরি করবেন এবং পাসওয়ার্ডটা কিন্তু 8 সংখ্যার থাকতে হবে। তো এইভাবে আপনাদের নাম @ দিয়ে জন্মসাল দিয়ে দেবেন, খুব ভালো হবে। পাসওয়ার্ডটা তৈরি করে নিলেন। এরপর দেখুন লগ ইন। এরপর এই লগ ইনে যখন আসবো তখন কি করব, যেই মোবাইল নাম্বারটা দিলাম আমরা সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করব। মোবাইল নাম্বারটা এন্টার করার পর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে টাইপ করে নিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এরপর নিচে দেখব এই ক্যাপচার কোডটি, এই ক্যাপচার কোডের জায়গায় আমি ফিল করব। এই ক্যাপচার কোডগুলি সব কিছুই কিন্তু স্মল লেটার মানে ছোট হাতের হয়ে থাকে। এই ক্যাপচার কোডটি দেওয়ার পর আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলেই আমি যেই মোবাইল নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে একটি ওটিপি চলে এলো। সেই ওটিপিটা এন্টার করে আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লগ ইন হয়ে গেলাম। আমার দোকানে যে কাস্টমার ওনার দেখতে পাচ্ছেন এখানে নাম শো হবে বা আপনাদেরও এখানে প্রোফাইলের নাম কিন্তু শো হবে। এরপর আমাদের যেটি কাজ, আমরা যেহেতু নতুন অ্যাপ্লিকেশন করব সেই জন্য 6 নম্বর ফর্ম আমাদেরকে পূরণ করতে হবে। দেখতেই পাচ্ছেন 6 নম্বর ফর্ম গ্রিন কালারের, এই যে ফিল ফর্ম 6, এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে আপনারা সব কিছুই জানতে পারবেন। আগে আপনাদেরকে এখানে দেখিয়ে দিই। এখানে তাহলে ফিল ফর্ম 6-এ আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে পেজটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে 6 নম্বর ফর্ম কিন্তু খুলে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ফর্ম 6 আমি এবারে ফিল আপ করবো। খুব ছোট্ট একটি ফর্ম, আপনাদের কোনো অসুবিধেই হবে না।
দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু স্টেট বলা আছে, এখানে আমরা স্টেটটি সিলেক্ট করে নেব। ব্যাস, তারপরে আছে ডিস্ট্রিক্ট, তারপরে আমরা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেব। আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা এই জায়গাটা লক্ষ্য করুন, সিলেক্ট এসি বলা আছে। এই এসিটা আপনারা কোথা থেকে পাবেন? ধরুন আপনার বাবার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের পিছন দিয়ে দেখবেন এই এসির নামটা কিন্তু আপনাদের লেখা থাকবে। আগে একটা নাম্বার দেওয়া থাকবে, তারপরে কিন্তু এই এসিটা দেওয়া থাকবে। তো আমি একজন মহিলার করছি নতুন, ওনার বিয়ে হয়ে গেছে, উনি বিবাহিত। ওনার স্বামীর আমি ভোটার কার্ডের পিছনের অংশটা দেখলাম এবং ওনাদের যে এসিটি আছে সেটি আমি সিলেক্ট করলাম মেদিনীপুর। দেখুন এসিটা দেওয়ার পরেই এখানে পাশে কিন্তু 236 ওনাদের যে কোড নাম্বার, সেই এসি নম্বরটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা ভুলভাল করলে কিন্তু রিজেক্ট হয়ে যায়। এরপর আমরা চলে আসবো উপরে, ডান দিকে আপনারা লক্ষ্য করবেন নেক্সট। আপনারা ডাইরেক্ট চলে এলে কিন্তু এখানে ফিল আপ করতে পারবেন না, আপনাদেরকে ডান দিকে নেক্সট আছে, এই নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন নেক্সটে ক্লিক করতে এখানে কিন্তু ফার্স্ট নেম এখানে কিন্তু আমাকে টাইপ করতে বলা হচ্ছে। তো এখন আমি যার আমি অ্যাপ্লিকেশনটা করছি ওনার নাম আমি এখানে টাইপ করে দিচ্ছি, শ্যামলী রায়। দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ টাইপ করছি, নিচে অটোমেটিক বাংলায় টাইপ হয়ে যাচ্ছে। এবং যদি এখানে ভুল হয়ে থাকে তাহলে আপনারা বাংলায় কিভাবে টাইপ করবেন, তখন আপনারা পাশে দেখুন যে কিবোর্ডের চিহ্নটা রয়েছে, এই কিবোর্ডের চিহ্ন টাইপ করলেই আপনাদের দেখতে পাচ্ছেন এরকম একটি বাংলা কিবোর্ড কিন্তু খুলে যাবে। আপনারা কিন্তু দেখুন আমি রায় লিখছি, এখানে র আছে, এখানে র এবং আকার অন্ত্যেস্থ অ এরপরে চেয়ে নেওয়া হচ্ছে। এই যে এখানে দেখুন রায় টাইপ হয়ে গেল। এরপর আমরা নিচের দিকে আসব, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট সাইজ ফটো এখানে বলা হয়েছে এবং ফটোর আকারও কিন্তু বলে দেওয়া হয়েছে 2 MBর ভিতরে থাকতে হবে এবং 4.5 সেমি 3.5 সেমি। এটা সম্ভবত এটা সবসময় কাজ করে না বা কাজ করেই না। আপনারা 2 MBর পাসপোর্ট সাইজ ক্লিয়ার ফটো থাকলেই আপনাদের হবে। তো আমার ফটোটা আছে 4 সেমি বাই 3 সেমি বাই 4 সেমি। তো দেখতে পাচ্ছেন এখানে এটার কোনো গুরুত্ব থাকে না, তো এটা দিয়ে দেওয়া হয়েছে কারণ রিসাইজ থাকবে। ফটোটা খুব সুন্দর, তার কারণ আগে দেখিয়ে দিচ্ছি। চুজ ফাইল করলাম এবং ফটোটা আমি এখানে যার অ্যাপ্লিকেশন করছি ওনার ছবিটা আপলোড করছি। দেখুন ওখানে ওনারা যে সাইজটা বলেছে ওই সাইজে আপনারা যদি করেন এখানে সেম টু সেম কিন্তু এখানে ঘরটাতে কভার হয়ে যায়। এরপর যদি ছবি অ্যাডজাস্ট করতে হয় তাহলে আপনারা এখানে জুম ইন জুম আউট করে কিন্তু ফটোটাকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরপর আমি এখানে সেভে ক্লিক করব। দেখুন ফটো আমাদের হয়ে গেছে, দেখছেন হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি। ফটো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এরপর আমরা আবার নেক্সটে এখানে ক্লিক করব। নেক্সটে করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অনেকগুলি অপশান আছে। এখানে অপশানের মধ্যে যদি আপনারা অবিবাহিত মেয়ে হয়ে থাকেন তাহলে বাবার নাম, বা ছেলে হয়ে থাকেন বাবার নাম এবং বা মায়ের নাম দিতে পারেন। এবং আমি যার করছি আমার কাস্টমার ওনার হাজব্যান্ড মানে বিবাহিত মহিলা, ওনার হাজব্যান্ডে আমি সিলেক্ট করব। ওনার এখানে হাজব্যান্ড সিলেক্ট করার পর ওনার হাজব্যান্ডের নাম কিন্তু ভোটার কার্ডে যেটি আছে সেই নামটি কিন্তু আমি এখানে টাইপ করে দিলাম, টুলু রয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন টুলু বানানটা টয়স্যৌ লয় হস্যৌ হবে, তো এখানে ভুল আছে সেই জন্য আমি এখানে টাইপ করে দিচ্ছি টুলু আমি টাইপ করে দিলাম। এরপর এখানে রায় আছে, রায়ের জায়গায় কিন্তু আকার নেই সেই জন্য এখানে আমি আকারটা দিয়ে দিলাম। এরপর দেখুন স্বামীর নামটাও লেখা হয়ে গেছে। এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার চেয়ে নেওয়া হচ্ছে। এখানে সেলফে টাইপ করে আপনারা এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এরপর এখানে মেল আইডি চাইছে, মেল আইডি দেওয়ার প্রয়োজন নেই, যদি থাকে আপনারা দিতে পারেন। তারপর আমরা এখানে নেক্সটে আরেকবার ক্লিক করে দেবো। নেক্সটে করার পর এখানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস চেয়েছে, এখানে এখানে আমি আধারে টিক দেওয়ার পর আমি এখানে আধার নম্বরটা এন্টার করে দিচ্ছি। আধার নম্বরটা এন্টার করার পর এরপর আবারও আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ফিমেল এই জন্য জেন্ডার আমি ফিমেল সিলেক্ট করলাম। এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ চেয়ে নেওয়া হচ্ছে।
এখানে আমি জন্ম তারিখটা কিন্তু এন্টার করে দিলাম। জন্ম তারিখ এখানে এন্টার করার পর এরপরে এখানে দেখুন ডকুমেন্টস চেয়ে নেওয়া হচ্ছে। ডকুমেন্টসে অনেক কিছু আছে, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড। তো এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করলাম। আধার কার্ডটা সিলেক্ট করার পর 2 MBর মধ্যে জেপিজি হোক, পিএনজি হোক, পিডিএফ হোক, সব কিছুই কিন্তু আপলোড করতে পারবেন, কিন্তু 2 MBর মধ্যে থাকা দরকার। তো এখানে আমি চুজ ফাইল করলাম এবং ওনার পিডিএফ যে আধারটা আমি এখানে আপলোড করে দিলাম। এরপরে আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন পুরো ঠিকানা চেয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফুল ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন। এখানে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট। এখানে যদি শহরাঞ্চলে হয়ে থাকেন এখানে ওনারা হাউস নম্বর বা এখানে বিল্ডিং নম্বর, অ্যাপার্টমেন্ট নম্বর এগুলো দেবে, এবং গ্রামে যদি হয়ে থাকে তাহলে আপনারা এখানে আপনারা আপনাদের গ্রামের নামটাই উল্লেখ করবেন, এবং এখানে স্ট্রিটের জায়গায় আপনারা গ্রামের নাম দেবেন, এবং আপনারা ভিলেজের জায়গায়ও কিন্তু গ্রামের নাম দিয়ে দেবেন। এবং স্ট্রিটটা যেখানে আছে, এবারে আপনাদের যদি চেনা জানা কোনো চক থাকে, উন্নত গ্রামের রাস্তা থাকে, সেটাও আপনারা দিতে পারেন। এরপরে আপনারা এখানে পোস্ট অফিস এবং পিনকোড, তারপরে আপনাদের যে ব্লক আছে সেই ব্লকের নামটা এখানে এন্টার করে দেবেন। এই জায়গাটা মানে হলো যে আপনার বলেছিলাম আপনার স্বামীর বা আপনার বাবার ভোটার কার্ডের পিছনে যে এসিটা আছে ওটা আপনারা এখানে লিখে দিতে পারেন। তারপরে আপনারা এখানে নিচে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। স্টেট তো সিলেক্ট করাই আছে, আমি এটা তাড়াতাড়ি করে ফিল করে নিচ্ছি। দেখুন পুরো অ্যাড্রেসটা আমার ফিল আপ করা হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস প্রুফ চেয়ে নেওয়া হচ্ছে। ডকুমেন্টস প্রুফ মানে রেসিডেন্ট প্রুফ যেটা, সেই জন্য আমরা এই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করে নেব, আধার কার্ড, এবং তার নিচে কিন্তু ওই ডকুমেন্টসটা আপলোড করতে বলা হচ্ছে। সেই জন্য আমরা এখানে আবারও আধার কার্ডটা কিন্তু সিলেক্ট করে নেব। আধার কার্ডটা সিলেক্ট করার পর এখানে আমি নেক্সটে ক্লিক করব। তার আগে আপনাদেরকে বলে রাখি বন্ধু, একটা কথা বলা হয়নি, আপনাদের যদি আধার কার্ড না রাখে তাহলে এনি আদার্স ডকুমেন্টস প্রুফ রেসিডেন্স এটা দিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন ভোটার কার্ড করতে পারেন। আপনাদের প্রধান পঞ্চায়েতের কাছ থেকে একটা ডকুমেন্টস প্রুফ নিয়ে আসতে হবে, রেসিডেন্ট সার্টিফিকেট, সেটি আনলেও কিন্তু আপনারা এখানে আপলোড করে ভোটার কার্ড বানাতে পারবেন। এবং ওপরে যে জন্ম তারিখটা আপনারা করলেন এবং জন্ম তারিখ মানে ডেট অফ বার্থ প্রুফ, যেটা জন্ম সার্টিফিকেটের জন্য যেটা মানে জন্ম সার্টিফিকেট যেটা প্রয়োজন হয়, এখানে এনি আদার ডকুমেন্টসের জায়গায় আপনারা বার্থ সার্টিফিকেটও দিতে পারেন, মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন, এগুলোতে কিন্তু খুব সহজেই হয়ে যায়। এবং তারপরে আমি যখন এখানে অ্যাড্রেস প্রুফটা আপলোড করলাম, এরপরে আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এটা ডিসেবিলিটির জন্য মানে প্রতিবন্ধীদের জন্য, সেই জন্য এই অংশটা আমরা ছেড়ে দেবো এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে একজন ফ্যামিলি মেম্বারের ডিটেলস চেয়ে নেওয়া হচ্ছে, এই জন্য নেম অফ ফ্যামিলি মেম্বার, এখানে ওনার স্বামীর নামটা আমি টাইপ করে নিচ্ছি। এখানে স্বামীর নামটা দেওয়ার পর এখানে রিলেশন চেয়ে নেওয়া হচ্ছে, আমি হাজব্যান্ড করলাম, এবং ওনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে চেয়ে নেওয়া হচ্ছে। আপনাদের বাবার যদি ভোটার কার্ড হয়ে থাকে, বাবা বা মায়ের, তাহলে ওনার নাম দিবেন এবং ভোটার কার্ডের নাম্বারটাও এন্টার করে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটি দেওয়ার পরে এরপর আমি আবার নেক্সটে পুনরায় ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আবার গ্রামের নামটি চেয়ে নেওয়া হচ্ছে। গ্রামের নামটা আমি এখানে এন্টার করলাম। করার পরে এখানে স্টেট চেয়ে নেওয়া হচ্ছে, স্টেটটি দেওয়ার পরে এরপর এখানে ডিস্ট্রিক্ট, তার পাশে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনারা যে এখন যেটা অ্যাপ্লিকেশন করছেন মাস এবং বছরটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনারা আবার এখানে প্লেস চেয়ে নেওয়া হচ্ছে, এখানে আমি আবার গ্রামের নামটা দিয়ে দিচ্ছি। গ্রামের নামটা দেওয়ার পর ডেটটা অটোমেটিক সিলেক্ট আছে, আজকে 10 তারিখ। এরপর আমি আবার এখানে নেক্সটে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার কোডটি এখানে কিন্তু ফিল করবেন। ক্যাপচার কোডটি আমি এখানে ফিল করে দিচ্ছি। ক্যাপচার কোডটি দেওয়ার পর আমি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো হচ্ছে। এরপর আমি যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ওই মোবাইল নাম্বারে আমার কিন্তু একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা এন্টার করার পর আমি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 6-এর
পুরো ফর্মটা কিন্তু চলে এসেছে আমার কাছে। আপনারা ভালো করে কিন্তু মিলিয়ে নেবেন সব কিছু। সব ঠিকঠাক থাকলে আপনারা সব কিছু যখন ঠিকঠাক থাকবে আপনারা নিচের দিকে আসবেন। যদি কিছু ভুল থাকে আপনারা কিপ এডিটিংয়ে ক্লিক করে পুনরায় সেটিকে ঠিক করবেন এবং প্রিভিউতে আসার পর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, আপনারা ইয়েস করে দেবেন। এখানে ইয়েস করে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে, আপনারা এখানে ভালো করে এখানে লক্ষ্য করবেন বন্ধুরা, এই যে আপনাদের কাছে যে রেফারেন্স বা অ্যাকনোলজমেন্ট নাম্বারটি এসেছে, এই নাম্বারটা আপনাদের মোবাইল নাম্বারেও কিন্তু সেন্ড হয়ে যাবে এবং আপনারা এই চাইলে এখানে ডাউনলোড অ্যাকনোলজমেন্ট করতে পারবেন এবং এই অ্যাকনোলজমেন্ট আপনাদের যদি সিএসসি সেন্টার থাকে বা আপনাদের অনলাইন সেন্টার, তাহলে আপনারা এই কপিটা কাস্টমারকে দিতে পারেন এবং আপনারা যদি নিজেরা করে থাকেন আপনাদের যে মোবাইলে মেসেজ গেছে অ্যাকনোলজমেন্ট নাম্বার, এই অ্যাকনোলজমেন্ট নাম্বারটা কিন্তু আপনারা ভালো করে রেখে দেবেন। এরপর আপনাদেরকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে আমি বলে দিই, এটা খুব প্রায় প্রত্যেকেই এটা ভুল করে থাকে। দেখুন এইখানে যে এসআরএন মানে অ্যাকনোলজমেন্ট নাম্বারটি আপনাদের কাছে এসেছে, এই অ্যাকনোলজমেন্ট নাম্বারে স্ট্যাটাসটি যখন চেক করবেন তো কিভাবে করবেন, দেখুন এখানে প্রায় প্রত্যেকেই ভুল করে। এইখানে দেখুন মিডিলে কিন্তু ও এবং এন আছে, এই ওয়ের জায়গাটায় কেউ 0 করে দেয়, ওই জন্য ওনারা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারেন না। এই জন্য প্রথমে দেখুন এস আছে, তারপরে কয়েকটা নাম্বার আছে, এই নাম্বারগুলোর পর মাঝখানে কিন্তু 0 আছে, তারপরে 6, তারপরে এন। এই 0 এবং এন এইটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে। এনটা তো প্রায় প্রত্যেকেই বুঝতে পারবে, কিন্তু এখানে যে ও আছে এই ওটা কিন্তু কেউ বুঝে উঠতে পারে না, সেই জন্য উনি স্ট্যাটাস চেক করতে পারেন না। তো চলুন, এরপর আপনারা অ্যাপ্লিকেশন তো করে দিলেন এবং এই অ্যাকনোলজমেন্ট নাম্বারটাও আপনারা পেয়ে গেলেন। এরপর আপনারা এখানে ওকে করে ছেড়ে দিলেন। এরপর আপনারা স্ট্যাটাস কি করে চেক করবেন, আপনারা চলে এলাম, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 6 আমরা অ্যাপ্লাই করলাম। এরপরে এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আমি ক্লিক করব। করার পর যে রেফারেন্স নম্বর বা অ্যাকনোলজমেন্ট নম্বরটা আপনারা এখানে এন্টার করবেন, এরপর এখানে সাবমিটে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওই কবে আমি অ্যাপ্লিকেশনটা জমা করেছি 10 তারিখ 2 মাসে আজকের দিনে 2025 এবং সাবমিট করা হয়েছে এবং নিচে যে তীর চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে এখানে সাবমিট দেখাবে এবং আগে আগে যত প্রসেসিং হতে থাকবে আপনাদের কাছে কিন্তু এরকম দেখিয়ে দেওয়া হবে। এরপর যখন আপনাদের সার্টিফিকেট ভোটার কার্ডটি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে, ভোটার কার্ড তৈরি হয়ে যাবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এপিক, এই জায়গা থেকে আপনারা খুব সহজেই কিন্তু ভোটার কার্ডটি ডাউনলোড করতে পেরে যাবেন। এবং আপনারা ডাইরেক্টও যদি ওয়েবসাইটে আসেন, এখানে দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড ডাউনলোডের অপশান, আপনারা যদি ডাউনলোডের ভিডিও চান আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি গদা বাংলায় ভিডিও বানাই এবং আমার নতুন চ্যানেল, অবশ্যই বন্ধুরা আমাকে হেল্প করবেন, আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।